ভাই ভাই ভাই, কি বলবো। ভিডিওটা কালকে দিয়েছি, তারপরে এত ইনবক্সে মেসেজ পাচ্ছি, সব থেকে বেশি বেশি করে মেসেজ পাচ্ছি তিনটে। একটা, দাদা নতুন কিছু করছো কিনা। সেকেন্ড হচ্ছে, দাদা তোমার পায়রাগুলো বিক্রি করছো কিনা বলো, তাহলে আমরা পায়রাগুলো নেব। আর থার্ড হচ্ছে, মানে কিছু কিছু মেসেজ এমন আসছে কি বলবো, যে তোমার ভিডিও দেখে পায়রা শখ করি, আমি তো পায়রা ছিল এখন আর পায়রা নেই, তুমি কেন ছেড়ে দিচ্ছ। দাদা তোমার পায়রা ভিডিও দেখে দেখে আমার পায়রা শখ শুরু করেছি, এরম ভাবে ছেড়ে যেও না। তো ইমোশনাল কমেন্ট তো প্রচুর এসছে। আর সত্যি লফটা ভাঙতে একটু আমি ইমোশনাল তো হয়েছি অবভিয়াসলি ভাই। দেখো যেমনই ছিল আমার হাতে গড়া জিনিস, তো স্বাভাবিক ভাঙতে তো সবারই, সব যে কোনো কিছুই ভাঙতে কষ্ট হয়। কিন্তু আমি এইটুকুই বলছি, জাস্ট এই ভিডিওতেই আপনারা জেনে যাবেন যে কেন লফটা ভেঙেছি। আর হ্যাঁ বন্ধুরা, পায়রা অনেক কমে গেছে, অনেক মানে অনেক কম। জাস্ট কিছু বিডার পেয়ারগুলো ধরে রেখেছি, বাকি সব পায়রাই কম বেশি সবাইকে দিয়ে দিয়েছি, অনেক আগেই দিয়ে দিচ্ছি, মানে রিসেন্ট না। লাস্ট তো বলতে পারেন যে 8-9 মাস আমার পায়রা আমার পেয়ারাপেই বসেনি। তো যাই হোক, আপনাদেরকে আমি ভিডিওটা দিয়েছি, ভিডিওর মধ্যে কিছু জিনিস একটু সারপ্রাইজ রেখেছি, কারণ একটু তো সারপ্রাইজ তো চলে না। তো রেখেছি, সেটা এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কেন লফটা ভাঙা হলো। তো আমি আর বেশি কিছু বলছি না। তবে আমি প্রত্যেকটা জিনিসই, আমার জার্নিটা যেরকম এতদিন তুলে ধরে এসেছি আপনাদের সামনে, তো এর পরে আগামী দিনগুলোও তুলে ধরবো। একটু ভিডিওগুলো দেখবেন, ওয়ান বাই ওয়ান আসবে। যতটা পেরেছি, কিভাবে চলছে, কিভাবে জার্নিটা গেছে, কিভাবে প্রসেসটা হয়েছে অ্যান্ড কি হচ্ছে, সব কিছু তুলে ধরার চেষ্টা করেছি অল্প অল্প করে। তো সেইগুলো আপনারা অবশ্যই এনজয় করুন। আর সত্যি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এতটা ভালোবাসেন আমাকে, আলিপেট টক ইউটিউব চ্যানেলটাকে, আর আমার লফট আমার পায়রাকে। থ্যাংক ইউ সো মাচ। তো এই ভিডিওতে আমি ক্লিয়ার করে দিচ্ছি যে কেন লফটা ভাঙা হলো, ঠিক আছে। আমার প্রিয় দর্শক বন্ধু, ভাই, দাদারা, আমি আমার পায়রার জার্নির জবের থেকে শুরু করেছি, ছোটোবেলার কথা না, মানে যখন আমার সার্ভিস লাইফের পরে লাস্ট কিছু বছর আমি কি করি না করি আমার লফটের টু জেড আপডেট দেই। তো এত সমস্ত কাজ, এই যে কাজগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু আজকের না, এগুলো অনেক আগের কাজ। বাট আমি ছোট্ট ছোট্ট করে ক্লিপ নিয়ে রেখেছিলাম যে আপনাদের সঙ্গে সমস্ত মেমোরিজ আমি শেয়ার করব। বাট ভিডিও অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে, সমস্ত কাজগুলো যদি পুরো ডিটেলিংয়ে দেখাই, তাই আমি চিন্তাভাবনা করলাম যে প্রত্যেকটা কাজ কিভাবে কি হয়েছে সংক্ষেপে একটু আপনাদের সামনে তুলে ধরি। তাই সেইভাবেই আমি ক্লিপগুলো অ্যাটাচ করলাম, নাহলে ভিডিও অতিরিক্ত লম্বা হয়ে যাচ্ছে। মানে এক এক দিনে এক একটা ভিডিও হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এইরকমভাবে যদি আমি শেয়ার করতে থাকি তাহলে প্রায় 15-20 দিন 15-20টা ভিডিও হয়ে যাবে। তো আমি ডিসাইড করলাম যে খুব সংক্ষেপে সংক্ষেপে ছোট্ট ছোট্ট ক্লিপ নিয়ে আপনাদেরকে শেয়ার করি কিভাবে এই জার্নিটা হয়েছে। বাকি আপনারা কমেন্টস করবেন, যদি কোনো বিষয় আপনাদের জিজ্ঞাসা থাকে সেইগুলো আমি আপনাদের অবশ্যই একটা আলাদা ভিডিও করে রিপ্লাই দিয়ে দেবো, যে কিভাবে কি কাজ, কত খরচ, কত মাপ, কিভাবে কি হয়েছে। তো কি বলবো বন্ধুরা, মানে এটা 1-2 দিনের জার্নি না, এটা অনেক দিন যাবৎ এই জার্নিটা স্টার্ট হয়েছিল 2025 সালে। সেখান থেকে অল্প 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 করে 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 এই কাজগুলো করা। অ্যান্ড আপনারা যে লাস্ট ভিডিওটা দেখেছেন যে আমার লফটা ভাঙছি, সেইটা রিসেন্ট ভিডিও, সেটা জাস্ট 2-3 দিন আগের ভিডিও। 2-3 দিন আগেই ওই লফটা ব্রেক করা হয়েছে। বাট এই যে মানে যেখানে পায়রার নিউ লফটা রেডি হচ্ছে, এটা আমি সকলের কাছে সারপ্রাইজ রেখেছিলাম। আর খুব টেনশানে ছিলাম, খুব প্রেসারে ছিলাম, মানে সমস্ত কিছু জোগাড় করা, লেবার মিস্ত্রি দেওয়া অ্যান্ড কাজগুলো ঠিকঠাক করা, নিজেও হাতে হাতে সমস্ত কাজে হেল্প করা। মানে বলতে পারেন যে লাস্ট কয়েক মাস যাবৎ কিন্তু আমি নিজে একটা লেবারের মতো কাজ করেছি। এবারে সেখানে কিছুটা পয়সাও সেভ, প্লাস নিজের কাজ, নিজের পায়রা ঘরের কাজ নিজের ভালো লাগছিল করতে, তো সেই দিকটাও মাথায় রেখে করেছি। আর যতটা ভিডিওতে মনে হচ্ছে যে কি তাড়াতাড়ি সব কিছু হয়ে যাচ্ছে,
কিন্তু একদমই না বন্ধুরা, আপনারাও জানেন যে একটা জিনিস ভাঙা অ্যান্ড গড়া এটা কতটা সময় সাপেক্ষ অ্যান্ড কতটা মেহনতের ব্যাপার। সত্যি কথা বলতে লাস্ট কয়েক মাস যাবৎ আমি ইউটিউবে ভিডিও শ্যুট বা লব ভিজিট করে, ইউটিউবের পাশাপাশি নিজের একটা রেন্টেড শপ আছে, সেই ভাড়ার দোকানটা কিছু কিছু করে টাইম দিয়ে তারপরে এই পায়রার লফট অ্যান্ড এখানে সব কিছু রেডি করা প্লাস নিজের পায়রা দেখভাল করা একদম হ্যাকটিক শিডিউল ছিল। মানে আমার নিজের যে রেন্টেড শপ, আমি তো এই পায়রার লফটের জন্য সেই শপটা ম্যাক্সিমাম দিন ওপেন করতে পারতাম না। তো যাই হোক, আপনাদেরকে সবসময় বলি যে কিছু করতে গেলে কোনো কিছুতে একটু মাইনাস হয়। তো আপনাদেরকে পুরো জার্নিটা আমি দেখালাম, কমেন্ট করছেন, আগের ভিডিওতে প্রচুর ভালোবাসা সাড়া পেয়েছি আপনাদের, সেরকমভাবে এই ভিডিওতেও আপনারা ভালোবাসা সাড়া দেবেন আশা রাখি। তো একটা ভিডিওর মধ্যে সব কিছু তুলে ধরতে পারছি না, আমি কয়েকটা ভিডিওর মধ্যে পুরো লফটের টোটাল জার্নিটা আমি নিশ্চয়ই তুলে ধরবো। তো ধন্যবাদ সবাইকে আরও একবার আমার ভিডিওতে এত এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য, আর আপনাদের সকলের আমার পাশে থাকার জন্য, আমার জন্য এরকমভাবে দোয়া করুন যেন আগামী দিনে আমি আরও জীবনে সফল হতে পারি। সাজানো হচ্ছে, এগুলো সব ছাদে নিয়ে যাচ্ছি, ভালো লাগছে বেশ, বাট এইসব কাজ করি না তো। যারা এই সমস্ত কাজ করেন সত্যিই প্রচণ্ড পরিশ্রমের কাজ। আর এইদিকে সব দেখুন, এই ছাদের সব কাঠ এই নামিয়েছি, এইসব নামিয়ে গুছাচ্ছি, এই ইঁট এখানে গুছাচ্ছি, যতটুকু এই ইঁট মানে কাজ লাগিয়ে নেওয়া যায় একটু ছাড়িয়ে নিতে হবে। পুরো অবস্থা খুব খারাপ ছিল, যেহেতু আপনাদের প্রথমে আমি দেখিয়েছি যে ভেঙে ফের নতুন করে কাজ হচ্ছে। তো এই জায়গাগুলো পুরো সব ক্লিন করেছি, এখনও এই রুমের এই অবস্থা, এই রুমের এই অবস্থা, এই ইটগুলো সব ছাদে নিয়ে যাচ্ছি এখন। সত্যি বলতে বন্ধুরা, আজ 4 দিন যাবৎ আর কোনো হাল নেই মুখ চোখে। এই যে এই ফ্লোর, সকালে আপনারা দেখেছিলাম পুরো কেমন ছিল, টোটালটাই ক্লিন করে দিয়েছি। এই উপরে যদিও প্লাস্টারের কাজ এখনও বাকি আছে, ফের নোংরা হবে, তবু যতটা পাচ্ছি আগিয়ে নিচ্ছি। অ্যান্ড এই সাইডের রাবিশটুকু এখনও বাকি রয়ে গেছে। আর লুঙ্গি গেঞ্জি এই কেউ মাইন্ড করবেন না, কাজের জায়গায় এই ড্রেসটাই পরে রয়েছি। আর এই হচ্ছে এই রাবিশটুকু এখনও বাকি আছে, এই রাবিশ বস্তায় তো অভ্যস্ত না, তাই এইরকমভাবে বালতি করে করে নামিয়ে করছি। জাসমিনও হেল্প করছে। আর এই পুরো পায়রার লফটা করানো হচ্ছে আমাদের এক পায়রাপ্রেমী বন্ধুকে দিয়ে, যাতে সে আমার ব্যাপারটা রিলেট করতে পারে সহজে, যে কী বিষয় মাথায় রেখে আমি লফটের কাজ করাচ্ছি, মানে পায়রার লফট হবে। যাই হোক বন্ধুরা, আর এই টোটাল সিঁড়িরও অবস্থা খুব খারাপ ছিল, সেইগুলো সব টোটালটাই ক্লিন করেছি। এই সিঁড়ির এই উপরে এইগুলো প্লাস্টার হবে। ছাদে হচ্ছে এইদিকে এই যে সব ইট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এইখানটা এই যে সব ইট নিয়ে গেছে, এইগুলো সব প্লাস্টার ছাড়াতে হবে। আমাদের অমিতদা সকাল নিজে হাতে জল দিচ্ছি বন্ধুরা, এই একটা আলাদা রকম আনন্দ যে নিজের পায়রা, শখের পায়রাগুলোকে রাখার জন্য একটু ভালো ব্যবস্থা করছি। বন্ধুরা, এই আমার লফট, আজকে সানডে, লেবার মিস্ত্রি অফ, ওদের ছুটি থাকে। লফটটা এই পর্যন্ত আগিয়েছে, প্রতিদিন অল্প অল্প করে লফটের কাজটা কমপ্লিট করছি। মানে ম্যাক্সিমাম লফটেই দেখেছি সামনে একটা এত হাইট করে এটা প্যারাপিট মতো গাঁথা, আর ভিতরে পুরো সেম থাকে, কিন্তু আমি করেছি একটু অন্যরকম। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই নেট সিমেন্ট করে, এটাকে ডিটো বা সামথিং কিছু বলে, এইভাবে ঢালটা রেখেছি আর কি। এই যে অমিতদা, আমার শখের জিনিসের কারিগর।
পুরো ছাদে এরকমভাবে চাদর বিছিয়ে দিয়েছি, জলছাদ করে নিয়েছি কালকে, আপনারা দেখলে বুঝতে পারবেন। তো এই জলছাদ করার পরে এরকম জল ধরে রাখার একটা ব্যাপার থাকে। অমিতদার কথা অনুযায়ী এই সব এইভাবে চাদর বিছিয়ে জলে পুরো ভিজিয়ে দিচ্ছি, আর আরেকবার পুরো সমস্ত ওয়ালগুলো জল দিয়ে ভিজিয়ে দিচ্ছি। আপাতত এই পর্যন্তই বালি সিমেন্টের কাজ হয়েছে, এরপরে টিনের অ্যান্ড লোহার কাজ শুরু হবে, অ্যান্ড রঙের কাজ তারপর শুরু হবে।